আসসালামু আলাইকুম। এটা হইলো মালয়েশিয়ার এমন একটা জায়গা যে জায়গাটায় এটা আউটসাইডে যে অন্য অন্য যে শপিং মলগুলোর মতো এরকম না। এটা এখানে যে আশেপাশে যে পরিবেশ পরিস্থিতিগুলো দেখতেছে এগুলো হলো সব হলো পুরাতন কাপড় চোপড় বিক্রি হয়, যা বাংলাদেশে যেমন আর কি ফুটপাতে যেরকম কাপড় চোপড়গুলো থাকে এই কাপড় চোপড়গুলো এরকমভাবে আসলে আমরা বাংলাদেশিরা মনে করি যে আসলে এইসব জিনিস খুব নিম্নমানের, এইসব জিনিসকে আমরা খুব ইগনোর করার চেষ্টা করি এবং এইসব পরিবেশে যেতে চাই না। যে কোনো ধরনের কাপড় চোপড় থাকুক না কেন, প্রত্যেকটা কাপড় চোপড়ের শুরুতে সাইডগুলো দিয়ে হয়তো দেখতে পাচ্ছেন, হয়তো রাত্রে নাও দেখতে পারেন সুন্দরভাবে লেখা আমরা এই বছর থেকে সামনের দিকে আসতে আপনাদের দেখাবো যে এখানে আসলে পুরাতন কাপড় চোপড়গুলো কীরকম মানের থাকে বা দেখতে কেমন থাকে। কোনো কাজকে ছোটো করে দেখতে নেই, কাজ তো কাজই। কেউ তো আর কাজ কাম বাদ দিয়ে চুরি ডাকাতি বা অন্যরকম যেসব খারাপ কাজ কাম ওই সব কাজ কাম করতেছে না। তাই প্রত্যেকটা কাজকে আমাদের উচিত সম্মান করা এবং যারা যেরকমটা কিনতে পারে তাদের সেই রকমভাবে অনুযায়ী যেটা ভালো লাগে ওটা করতে, তো ওই সব মানুষকে আরও উৎসাহ দেওয়া, তাদের বিরুদ্ধে বা তাদের বিপরীতে অন্যরকম খারাপ কিছু না বলা। তবে একটা মজার বিষয় কি জানেন, বাইরের যে কোনো দেশে যান না কেন, বাংলাদেশের যে পোশাক শিল্পে তৈরি করা যে পোশাক আশাক আছে, এই পোশাক আশাক যে কোনো দেশেই যান সে সব দেশেই থাকে। এটা হচ্ছে বন্ধুরা 5 টাকা, এক পিস 5 টাকা, ঠিক আছে। আর এটা হচ্ছে এক পিস 10 টাকা। সব পুরান, নয়া বলতে কিছু নাই জায়গায়। বাংলাদেশে ফুটপাত আছে না, এটা হলো সেই ফুটপাত। আপনারা হয়তো ভাবতে পারেন যে আসলে এই কাপড় চোপড়গুলো কি ওই দেশের বর্তমান যে মালয়েশিয়া আছে এই মালয়েশিয়ার লোকজনেরা তারা নেয় কিনা, আসলে তারা এতটা এইসব কাপড় চোপড় পছন্দ করে কি না, কী বিষয় আসায়। তবে ভাই কথা বলতে তো আর অন্যরকম কিছু নাই। এইসব কাপড় চোপড় এই দেশের যে স্থানীয় লোকজনরা আছে তারা খুব কম সংখ্যক লোকই ব্যবহার করে, কিন্তু আমরা যারা ফরেনার আছি অর্থাৎ বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়া আসছি কাজ কামের জন্য, তো এখানে কাজ কামের জন্য এক একজনের এক এক রকম জায়গায় কাজ কাম করতে হয়। আর এইসব কাজ কাম তো আমরা আর এসির ভিতরে বসে বা সেই রকম ভালো কোনো অন্যরকমভাবে রুমে টুমে জিন্স জাতীয় যে পোশাক আশাকগুলো আছে এই পোশাক আশাকগুলো বেশি চলে, কারণ এখানে মনে করেন আমাদের বাংলাদেশের কালচার চলাফেরা একরকম, কিন্তু একটা দেশের বাইরের কালচার হলো অন্যরকম। এখানে ছেলে মেয়ে উভয় সেম জাতীয় জিনিস করে চলতে পারে এবং কি হয় যদি সে মুসলিম হয় খ্রিস্টান কোন ধর্মের হোক কোনো সমস্যা নেই, জিন্স সবারই চলে না। যার কারণে আমরা বিভিন্নজন বিভিন্ন রকম কাজকামে লিপ্ত থাকি। এক এক সময় দেখা যায় যে এক একজনের এক এক রকম কাজকাম করতে, কেউ অন্যরকম বিল্ডিং বা রং টঙের কাজকাম করতেছে, তো তারা তো আর নতুন কাপড় চোপড় পরে বা নতুন প্যান্ট ট্যান্ট পরে টরে তো আর এইসব কাজকাম করতে পারবে না। যাদের কোম্পানির পোশাক আশাক আছে তারা শুধু গেঞ্জিটাই পরতে পারবে, তাছাড়া তো প্যান্ট তো এটা নিজের। আর যদি প্যান্ট যদি আবার নিজে নতুন করে নতুনভাবে কিনে ওটা ব্যবহার করা, তাহলে আর একটা ভালো প্যান্টও বেশি দিন যাবে না। তাই একটা নতুন প্যান্ট যদি মালয়েশিয়ায় নেওয়া যায় বা নিতে হয়, এক কথায় লো প্রাইসের আর কি একটা প্যান্টও প্রায় বাংলাদেশের টাকায় 900 950 টাকা এরকম আর কি পড়ে। রাত হয়ে গেছে অনেক, তো এত রাত্রে আর কি বেশি ঘোরাফেরা করাও ঠিক না, কারণ এটা তো আমাদের দেশ না, সব কিছু সাবধানে চলাফেরা করাটাই উত্তম। কখন কোন ঘড়িতে কি হয়ে যায় সেটা বলা যায় না। তো আখের রস নিয়ে আমি আর গোপাল এখন রওনা দিতেছি রুমের দিকে। আর রুমে যাওয়ার পথে রাস্তাঘাট দিয়ে ভিডিও না করাই ভালো, কারণ এই দেশের যে এরকম অবস্থা অনেক আর কি তামিল যেগুলেন ছিনতাইকারী আছে, হঠাৎ মোবাইল টোবাইল ছিনতাই করে নিয়ে যেতে পারে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।